মিথিলা কিচেনগুলোকে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি রেসিপিটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা তো সবসময় চিকেন রান্না করেন আলু দিয়ে, কিন্তু কখনো কি কাঁঠালের আটি দিয়ে রান্না করে খেয়ে দেখেছেন? কাঁঠালের সিজন থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কাঁঠালের আটি দিয়ে চিকেন রান্না করলে এখানে পেঁয়াজ রসুন আর আদা দিয়ে একসাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি কিন্তু পেঁয়াজ রসুন আদা সব কিছু কিন্তু ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষানোর পরে কাঁঠালের আটিটা আর মাংসটা অ্যাড করে দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে রেখে লো আঁচে কষাতে থাকবো। সম্পূর্ণ ভিন্নভাবেই কিন্তু রান্নাটা করছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটা যারা এখনও খাননি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, কাঁঠালের বিচির সিজন থাকতে থাকতে। তা না হলে কিন্তু এই রেসিপিটার স্বাদই কিন্তু বুঝবেন না। আসলে আলুর চেয়ে আমার কাছে মনে হয় কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে চিকেন অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে এখানে কাঁঠালের বিচিগুলো আগে একটু ভেজেও নিতে পারেন, তবে আমি একসাথেই কষিয়ে নিয়েছি। কাঁঠালের বিচিটাও কিন্তু সিদ্ধ হতে সময় লাগে, চিকেনের চেয়ে কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য আমি একসাথেই দিয়ে কষিয়ে নিয়েছি। যাই হোক, কষিয়ে নেওয়ার পরে ফুটান্ত গরম জল দিয়েছিলাম। দেওয়ার সাথে সাথে তরকারি ঝোলটাও ফুটে উঠছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। আর কাঁঠালের বিচিটাও দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে। নামানোর আগে আমি আবারও গরম মশলাগুলো অ্যাড করে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে নেব। যতটা ঝোল দেখায় কিন্তু নামানোর পরে ততটা ঝোল আর থাকে না। অনেক সময় খাওয়ার সময় দেখা যায় ঝোলই থাকে না। এই যে তরকারি আমার একদম রেডি। এখন মিথিলা খেয়ে দেখবে কেমন লাগছে। আর তরকারির ঝোলটা দেখুন, খুব সুন্দর কিন্তু কালারটাও আসছে, আর খেতেও দারুণ লাগবে। বিশেষ করে কাঁঠালের আটি দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই মুরগির মাংস অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনারা। এখন প্রথমে মিথিলা খেয়ে দেখবে কেমন লাগছে। এ কুচু কুচু সোনাটা খেতে বসে গেছে। কেমন লাগছে মিথিলা? তাহলে এখন আমরা সবাই খেয়ে নিই। আপনারা অবশ্যই কাঁঠালের বিচি দিয়ে যে কোনো ধরনের মাংস রান্না করে খেয়ে দেখবেন। সবসময় তো আলু দিয়ে রান্না করে খেয়ে দেখেন, কিন্তু কখনই কি কাঁঠালের আটি দিয়ে রান্না করে খেয়ে দেখেছেন? না খেয়ে থাকলে অবশ্যই কাঁঠালের সিজন থাকতে থাকতে অবশ্যই খেয়ে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে টেস্টি লাগছে, তাই নাকি? উড়ে বাবা রে, ও তাই? তাহলে আমরা এখন সবাই খেয়ে নেই। তো বন্ধুরা, আজ পর্যন্তই। ফিরে আসবো নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।